কি ব্যাপার বসে আছো কেন? চলো শুয়ে পড়ি। হ্যাঁ শো, তুমি শো না। কেন, তোমার কি মন খারাপ? কই না তো। তাহলে চলো একসাথে শুয়ে পড়ি। তুমি শো না। তুমি আমার বউ, তোমাকে ছাড়া কি আমি শুতে পারি? না, তো আমি তো তোমার কাছে শুই। তুমি কি আমার কাছে শুবা না কি ওইবার ওই মেয়ের কাছে শুইবা? কথা আমি আবার কখন বলছি, আপনি কি বলেন? তুমি বলনি, তুমি তো সেটাই বোঝাতে চাইতেছো। আপনি জানেন তো আমার রাগ উঠলে আমি আপনার তুমি তুই আপনি করা শুরু করি, তার মানে আপনার বুঝতে হবে যে আমার রাগ উঠছে। শোনাবো, রাগ করে না, চলো। আচ্ছা ঠিক আছে, যাও। সব আচ্ছা, সব আচ্ছা, সত্যি করে একটা কথা বলো তো, তুমি কি আমাকে পেয়ে সুখী না? কেন সুখী তো? না, আমার কেমন জানি ডাউট হয়। আমার এত সুন্দরী বউ, তারপরে আমার কি কোনো অংশে কম আছে? আরে না, এগুলো তো আমার মনের ভুল ধারণা। আমি কেন সুখী হব না? সুখী না হলে কি আর তোমার সাথে শুয়ে থাকি? এমনিতেই ভালো লাগছিল না, তাই ও তুমি বুঝবে না। বুঝবো না? তুমি আমাকে বুঝিয়ে দিলেই তো আমি বুঝতে পারি, তাই না? আর তাছাড়া আমার থেকে কি তুমি আমার ভালোবাসা কম পাও? এরকম কি? না তো? তা না, আমি কি কখনো বলছি যে আমি তোমার থেকে ভালোবাসা কম পাই? আমি আজ পর্যন্ত তোমার কোনো চাওয়া পাওয়া অপূর্ণ রেখেছি বলো তো? আরে না, এগুলো টেনশন করেন না। এমনিতেই আমার ভালো লাগছিল না হঠাৎ করে, তার জন্য বসে আসছিলাম। তুমি ঘুমো। আমার গো, কিন্তু তোমাকে ভালো না বেশে ঘুমাতে পারি বলো? আমি তো আছি, আমি তো চলে যাচ্ছি না। চলে যাচ্ছ না সেটা ঠিক আছে, তাই ঠিক আছে। আর তো আজকে মনে হইলো আর তুমি আমার বিয়ে করো বউ, এমন তো না যে আজকে না ভালোবাসলে তুমি চলে যাবে, এরকম তো না, তাই না? শিবন ভাই বুক করেন। না, তুমি চিন্তা করো না, আছে ঘুমাও, যাও না কোথাও। আচ্ছা তুমি কি পাগল নাকি?
এইভাবে তুমি এখান থেকে আমাকে ধরে নিয়ে আসলে তোমার ভাই যদি জেগে যায় তাহলে কি হবে বুঝতে পারছো? বুঝতে তো পারছি, কিন্তু তুমি বলো আমি কি করে এটা মেনে নেব? তুমি আমার একমাত্র ভালোবাসা, আর ওদিকে আমার বড় ভাই। সংসার দিয়ে তাকে এখন পর্যন্ত বুকে চাপা দিয়ে মুখ বুজে সহ্য করছি, কিন্তু তোমাকে হারানোর ব্যথা তো আমি সহ্য করতে পারছিস না। আমি তোমাকে স্যার কি করে বাঁচবো? শোনো, তোমার যে কষ্ট সেই একই কষ্ট আমার, কিন্তু আমি কি করবো বলো? তোমার বাবা মা আমার বাবা মা মিলে তো তোমার ভাইয়ের সাথে আমার বিয়েটা ঠিক করেছে। এখন আমি তোমার ভাইয়ের বউ, আমিও তো চাই যে তোমার সাথে আমার বিয়ে হলে কত সুখী হতাম, তোমার সাথে থাকতে আমার কত ভালো লাগতো। এখন তোমার ভাইয়ের সাথে থাকি, আমি তোমার ভাইকে মন থেকে ভালোবাসতে পারি না। এই যে তুমি আমার সামনে এভাবে ঘোরাফেরা করো, এইভাবে চলাফেরা করো, আমার খুব কষ্ট হয়, কিন্তু আমি কি করব বলো? এখন চাইলেও তো আমি কিছু করতে পারবো না। জানি, কিন্তু আমার মন তো সেটা সায় দেয় না, কিছুতে মেনে নিতে পারি না। আমার ভালোবাসা অন্য বিছানায় থাকবে। দেখো, এই যে দেখো, আমার বিছানায় কত সুন্দর করে দুটো বালিশ রেখেছি। একটার মধ্যে তুমি থাকবে, একটার মধ্যে আমি থাকবো। আমার এই বুকে তুমি থাকবে সারা জীবন। শোনো, আমিও সেটা চাই, কিন্তু এখন এটা কিছুতেই আর সম্ভব না। তুমি পাগলামি করো না, তুমি একবার বোঝার চেষ্টা করো। আমার মন না চাইলেও তোমার ভাইয়ের সাথে আমার থাকতে হয়। আর এখন যদি এই কথাগুলো তোমার ভাই জানতে পারে, জানো জানো তাতে আমার কি আসে যায়? আমি সবকিছু ছাড়তে পারবো, কিন্তু তোমাকে তো আমি ছাড়তে পারবো না। তুমি এভাবে পাগলামি করো না। দেখো, আমার কি মন চায় না তোমার সাথে রাত কাটাতে? আমার কি মন চায় না তোমার কাছে আসতে? তাহলে তাহলে চলো, আমরা এখান থেকে সবকিছু ছেড়ে আমরা দূরে কোথাও চলে যাই। এভাবে বলে না। আর যদি তোমাকে নিয়ে সবকিছু ছেড়ে দূরে চলে যায়, এই কথাগুলো যদি তোমার ভাই জানতে পারে, আমার বাবা মা জানতে পারে, ওনারা অনেক কষ্ট পাবে, তোমার বাবা অনেক কষ্ট পাবে। এটা কিন্তু ওনারা কি একবারও চেয়েছে আমি কতটা কষ্ট পাচ্ছি? আমার ভালোবাসার মূল্য নেই কারো কাছে? তুমি এভাবে বলো না, আমার খুব কষ্ট হয়, কিন্তু আমি তোমাকে বোঝাতে পারবো না। তুমি যদি এইভাবে পাগলামি করো তাহলে আমি জানি না কি হবে। আমি চাই না যে তোমার আর তোমার ভাইয়ের মাঝখানে এমন কোনো গ্যাঞ্জাম লাগুক। মনে করো আমি তোমার ভাগ্যে নেই, আমার নিয়তি তোমার কাছে নেই, আর সেই কারণেই আমি তোমারই ঘরের বড় ভাইয়ের বউ হয়ে আসছি। ভাগ্যের কি পরিণাম দেখছো? এখানে ভাগ্যের উপরে কোনো হাত আছে বলো? তাহলে তাহলে তোমার দুই নয়ে পা রেখে চলা সম্ভব না। হয়তো সংসার বাঁচাতে গিয়ে তোমার কিছু ত্যাগ স্বীকার করতে হবে, আমাকেও ত্যাগ স্বীকার করতে হবে। না দেখো, এভাবে বলো না। কেউ কি কখনো দুই নয় পা দিয়ে চলতে পারে? সে তাহলে দেখা যায় কোনো নারী পায় না মাঝখানে পরিবারে। তুমি কি চাও যে আমি মাঝখানে ডুবে মরি? আমি চাই না, আমি জানি এটা তুমিও চাবে না। আজ তোমার ভাইয়ের সাথে সম্পর্ক, তোমার সাথে আমার এইভাবে আমি কিছুতেই পারবো না, কিছুতেই পারবো না। পারবে, তোমার সুখের জন্য আমি সেটাও ত্যাগ করব। আমি সবার চোখের আড়াল হয়ে যাব, এই পৃথিবী ছেড়ে চলে যাব। না, তুমি এগুলো কি বলছো? একমাত্র শুধু তোমার মুখের দিক তাকায়া আমি এই বাড়িতে আসি। যদি তোমার ভাই না হয়ে অন্য কেউ হতো, আমি সেদিন তোমার কাছে চলে আসতাম, কিন্তু সে তোমার নিজের ভাই। আমি তাকে রেখে তোমার কাছে কি করে আসি? আর তুমি যদি এমন কিছু বলো তাহলে আমার কি হবে তুমি বুঝতে পারছো? তুমি তুমি কি করে বলছো? কি করে পারছো এই কথা বলতে? আমি জানি না আমি কি করে পারছি, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া তোমার ভাইয়ের কাছে থাকতে পারি না। তুমি যদি এইভাবে কথা বলো, এইভাবে চলে যাওয়ার কথা বলো, তাহলে আমি কাকে নিয়ে থাকবো? কাকে নিয়ে থাকবো? কিন্তু সামনে থেকে এই দৃশ্য দেখেও তো আমি সহ্য করতে পারতেছি না। আমার ভিতরটা পুরে পুরে খাচ্ছে। তুমি একটাবার ভেবে দেখো আমার ভিতরটা কি অবস্থা। তোমাকে না পেয়ে আমি কতটা কষ্টে আছি। তুমি আমাকে আজকে একটা কথা দাও,
আর কখনো এই ধরনের কথা বলবে না যে তুমি চলে যাবে। তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে আমি নিজেকে শেষ করে দিব, নিজেকে শেষ করে দিব। আমার বউ গেল কই? কই গেল? ওয়াশরুমে গেল না তো? কি যাবো? কিন্তু ওয়াশরুমে তো বলবে তো, ডাক দিবে না। এমনি আমার বুকটাই ভয় পায়। কিন্তু আজকে আমাকে ছেড়ে একটু দেখে আসি কই গেল। কই গেল? দেখি তো টয়লেটে গেছে কিনা। যত কষ্ট হোক আমার হোক, তুমি সুখে থাকো। আর তোমার সুখের জন্য আমি সব সইতে পারবো। তোমার কি মনে হয় যে আমি অনেক সুখে আছি? তোমাকে ভাবে দেখে আমি অনেক ভালো আছি? তোমার কি এটা মনে হয় আমি ভালো নেই? আমি ভালো নেই, আমি ভালো নেই, আমি ভালো নেই। শোনো, তুমি ভালো দেখে না একটা বিয়ে করে ফেলো। তুমি সুখী হবে, আমিও ভালো থাকবো। বিয়ে করে ফেলো। কি দেখলাম? এটা কি আমার দেখা ছিল? এটা কি আমার ভাগ্যে ছিল খোদা? আমি এখন কিছুই বুঝতে পারতেছি না। না পারবো আমি আর ছোট ভাইকে কিছু বলতে, না পারবো আমার বউকে কিছু বলতে। হে খোদা, তুমি বলে দাও আমি এখন কি করবো, কি করবো, কি করবো খোদা? কি করা উচিত আমার? আমার ঘুম যে হারাম করে দিল। আমি কি দেখলাম, কি দেখলাম? এটা কি দেখার বাকি ছিল আমার? এটা কি আমার দেখার বাকি ছিল? হে খোদা, তুমি বলে দাও, তুমি বলে দাও খোদা। দরজা লাগাই দিবা, সিটটা লাগাই দিবা। তুমি কোথায় গিয়েছিলে? তুমি বলো।
বাইরে গেছিলাম। বাইরে গেছিলেন? 1.5 ঘন্টা হয়েছে। বাইরে কি করতে গেছিলে বলো? আর কি করতে যাবে? সব তো আমি নিজ চোখে দেখেছি, নিজ কানে শুনে এসেছি। কি বা বলার আছে তোমার? কি হয়েছে তোমার? তুমি এভাবে কথা বলছো কি জন্য? কি দেখে আসছো? কিসের অভাব দিয়েছি তোমাকে বলো? আমি তো তোমাকে সবুজ আর করে ভালোবাসা দিয়েছি। এটাই কি দেখার বাকি ছিল? এটাই কি শোনার বাকি ছিল? ও খোদা, বলো ওর সাথে তোমার কতদিনের সম্পর্ক বলো? তুমি যখন সবকিছু দেখেই ফেলেছো, তাহলে তোমার কাছে আমার আর গোপন করার কিচ্ছু নেই। আর সবকিছু যখন তুমি জানতেই চাও, তাহলে জানতে চাও ওর সাথে আমার কি সম্পর্ক। হ্যাঁ, আমি জানতে চাই। তাহলে শুনো, ওর সাথে আমার কিসের সম্পর্ক। যখন আমি কলেজে পড়তাম তোমার ভাইয়ের সাথে, তখন থেকে আমার সম্পর্ক। আমরা দুজন দুজনকে ভালোবাসি। আর তারপরেও তোমার বাবা মা আর আমার বাবা মা মিলে তোমার সাথে আমার বিয়ে ঠিক করে আমার বিয়ে হয়। একমাত্র শুধু বাবা মার মুখের দিক তাকায়া আর তোমার ভাইয়ের কথা চিন্তা করে আমি তোমার ঘরের বউ হয়েছি। জানতে চাও কেন এখনো তোমার কাছে আছি? হ্যাঁ, আমি কি তোকে ভালোবাসি রে? আমি তো তোকে খুব ভালোবাসি রে, খুব ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি না। কারণ তোমার ছোট ভাইয়ের সাথে আমি 7 বছর সম্পর্ক করছি। আর তারপরও আমি তোমার কাছে বউ হয়ে আছি। তুমি জিজ্ঞাসা করো না আমাকে কেন আমি তোমাকে মন থেকে ভালোবাসতে পারি না, কেন তোমার থেকে শুয়ে আমি সুখে থাকতে পারি না। কেন রে, কেন? শুধু এই একটাই কারণ। তুমি বলো আমি কি করব? বলো। একই বাড়িতে তোমার ভাই আর তুমি, যার সাথে আমি 7 বছর সম্পর্ক করছি, সে আমার চোখের সামনে তেলে তেলে শেষ হয়ে যাচ্ছে, আমার চোখের সামনে কান্না করছে। আর আমি তারই সামনে তোমার সাথে রাত কাটাতেছি, তোমার সংসার করতেছি। তুমি বলো আমি কি করব? আমি কি করব বলো। বল, আমি কি করবো বল? আমি না পারবো তোকে ছাড়তে, না পারবো আমার ছোট ভাইকে ছাড়তে। আমি কি করব? আমি কি করব বলো। আমি তো মন থেকে অনেক চেষ্টা করেছি তোমাকে ভালোবাসতে, একমাত্র শুধু তোমার ছোট ভাইয়ের দিকে তাকায় আমি তোমার ভাত খাই, তোমার সাথে থাকি। আমি তো মানুষ, আমি কি করব? আমি না পারছি তোমাকে ছাড়তে, না পারছি তোমার ছোট ভাইকে ভুলতে, না পারছি বাবা মা কাউকে কিছু বলতে। আমি কি করব? তুমি আমাকে বলে দাও আমি কি করব। আমি কি করব বলো, তুমি বলো আমি কি করব। আমি কি করব? তুই এমন একজনকে ভালোবাসলি রে, যে নাকি আমার এই আদরের ছোট ভাই। আর এটা লোকজনের জানাজানি হলে কি হবে ভাবতে পেরেছিস? আমি জানি, আর এটা জানার জন্যই, জানার পরও আমি এত কষ্ট এত দুঃখ সহ্য করে থাকি। আমি সবসময় চেষ্টা করি তোমাকে খুশি রাখার জন্য, কিন্তু আমি পারি না। তোমার ভাইয়ের দিকে তাকালে আমি সহ্য কেন করি। কেন কেন পারিস না তুই? কেন? তুমি বিশ্বাস করো, আমি যেদিন থেকে তোমার বউ হয়ে আসছি, সেদিন থেকে অনেক চেষ্টা করেছি ওকে ভুলে যাওয়ার জন্য, অনেক চেষ্টা করছি তোমাকে আপন করার জন্য, কিন্তু আমি যখন ওর দিকে তাকাই সেটা আমি পারি না। তুমি বলে দাও আমি কি করব? আমি কি করব? তুমি বলে দাও। শোন, সবার উপরে ভালোবাসা, তার উপরে নাই। আমি তো তোর মনে জায়গা করে নিতে পারি না রে বউ, কিন্তু তোর এই বুকের মাঝে আমাকে জায়গা দিচ্ছে বউ।
আমি যেন তোর সব দুঃখ কষ্ট ভুলিয়ে দিয়ে রাখতে পারি, আর আমার মাঝে যেন তোর সেই হারানো ভালোবাসা খুঁজে পেতে পারে। দেখো, তুমি আমার মাফ করে দাও। আমি আর কোনোদিনও তোমার ভাইয়ের সাথে কথা বলবো না। তুমি যদি চাও আমি আর কখনো ওর সামনে যাব না। তুমি আমাকে এত ভালোবাসো আমি বুঝতে পারিনি। তুমি সব কিছু জানার পরও এতদিন চুপ থাকছো। তুমি আমার মাফ করে দাও। আমি আর কোনোদিন তোমার ভাইয়ের কাছে যাব না, কোনোদিন যাব না। আমি বুঝতে পারছি ভালোবাসলে সবার সাথে ঘর করা যায় না, সবার সাথে তার নিয়তি লেখা থাকে না, থাকে না, থাকে না। শোন, আজকের পর থেকে তোর ভালোবাসা আমার মাঝে খুঁজে ফিরে নিবি রে। কোনো কিছুর অভাব যাতে তোর কাছে আমি পরিলক্ষিত করতে না দেখি, তুই সব এই বুকে মাথা রেখে সব কিছু যেন খুঁজে পাস।